নীতিশ কুমার রেড্ডি জীবনের চতুর্থ টেস্ট ম্যাচ খেলতে নেমেই অস্ট্রেলিয়ার মাটিতে ঝড় তুলে দিয়েছেন তিনি। বর্ডার গাভাস্কার ট্রফির চতুর্থ টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে সেঞ্চুরি করে নিজের জাত চিনিয়ে দিয়েছেন 21 বছর বয়সী এই তরুণ। তবে মেলবোর্নের মাটিতে নীতিশ যখন নিজের প্রথম টেস্ট সেঞ্চুরি উদযাপন করছে, ঠিক সেই সময়ে স্টেডিয়ামে এক গর্বিত বাবার চোখের জল কিছুতেই বাঁধ মানছিল না। এই গল্পটা নীতিশ কুমার রেড্ডির নয়, এই গল্পটা একজন বাবার, যিনি তার ছেলের জন্য চাকরি ছাড়তেও কোনো দ্বিধাবোধ করেননি। এই গল্পটা একজন যোদ্ধার, যিনি না থাকলে হয়তো ভারতীয় ক্রিকেট নীতিশের মতো একজন প্রতিভাবান অলরাউন্ডারকে পেত না। এই গল্পটা একজন পিতার, যিনি জীবনে সবটুকু নিংড়ে দিয়েছেন নিজের সন্তানের জন্য। আসুন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই মুথিয়ালা রেড্ডির, যার ছেলে ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেটের ইতিহাসে নিজের ছাপ ফেলে দিয়েছে। আমরা বহু প্রতিভাবান ক্রিকেটারের গল্প শুনেছি, কারণ তারা বিভিন্ন সময়ে ভারত তথা বিশ্ব ক্রিকেটের আঙিনায় নিজেদের উজাড় করে দিয়েছেন এবং ভারতের নাম উজ্জ্বল করেছেন। কিন্তু এই প্রথমবার কোনো ক্রিকেটারের বাবা উঠে এসেছেন প্রিন্ট মিডিয়ার হেডলাইনে। মুথিয়ালা রেড্ডি অন্ধ্রপ্রদেশের একটা গরিব কৃষক পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। ছোট থেকেই অভাব ছিল তার নিত্য সঙ্গী। মুথিয়ালা খেলতে ভীষণ ভালোবাসতেন, কিন্তু একজন গরিব কৃষকের পরিবারে জন্ম নিয়ে খেলাধুলোকে পেশা বানানোর কথা সবাই ভাবতে পারে না। তাই আর 5টা ছেলেমেয়ের মতোই খেলাধুলো ছেড়ে পড়াশোনায় মন দিলেন মুথিয়ালা। পড়াশোনা শেষ করে হিন্দুস্তান জিঙ্ক লিমিটেডে চাকরি পেলেন মুথিয়ালা রেড্ডি। এরপর বিয়ে, সংসার এবং সবশেষে 26শে মে 2003 সালে পিতা হলেন মুথিয়ালা। ছেলের নাম রাখলেন নীতিশ। মুথিয়ালা চেয়েছিলেন খেলাধুলোকে পেশা হিসেবে বেছে নিতে, কিন্তু অর্থাভাব তাকে সেই সুযোগ দেয়নি। নীতিশ জন্মানোর পরেই মুথিয়ালার সুপ্ত বাসনা ফের একবার চাগাড় দিয়ে উঠল। নিজে পারেনি তো কি হয়েছে, ছেলেকে ক্রিকেটার বানিয়েই ছাড়বেন। ব্যাস, খুব ছোট বয়সেই নীতিশকে প্রফেশনাল ক্রিকেটের ট্রেনিং দিতে শুরু করেন মুথিয়ালা। কিন্তু ক্রিকেটের প্রশিক্ষণ বেশ খানিকটা খরচ সাপেক্ষ। তাতে কি হয়েছে, এই সামান্য একটা বাধা মুথিয়ালা রেড্ডিকে ঝোঁকাতে পারেনি। বেশ ভালোভাবেই চলছিল নীতিশের প্রশিক্ষণ। ঠিক এই সময় মুথিয়ালা রেড্ডি একদিন অফিসে গিয়ে জানতে পারেন তার ট্রান্সফার হয়ে গেছে। কিন্তু মুথিয়ালা ভাবলেন এই সময় যদি তিনি ছেলের পাশে না থাকেন, তাহলে নীতিশের ক্রিকেটের ক্ষতি হয়ে যেতে পারে। মুথিয়ালার কাছে প্রথম থেকেই চয়েস একদম ক্লিয়ার ছিল, তিনি চাকরি ছেড়ে দিলেন। বাড়ির লোক থেকে শুরু করে পাড়া পড়শি সবাই বোঝালো মুথিয়ালাকে, কিন্তু নীতিশের পিতা আসলে একজন যোদ্ধা। সমস্ত অপমান মুখ বুঝে সহ্য করে নিলেন। বছরের পর বছর কোনো পারিবারিক উৎসবে উপস্থিত থাকতেন না মুথিয়ালা, থাকলেও সবার কাছে হাসির খোরাকে পরিণত হয়েছিলেন তিনি। কথায় আছে, যে সয় সেই রয়। মুথিয়ালা রেড্ডিও থেকেই গেলেন। সমস্ত অপমান মুখ বুঝে সহ্য করে ছেলের ট্রেনিং এ মনোযোগ দিলেন। সেখানে যাতে কোনো খামতি না থাকে সেই সমস্ত দিকে নজর রাখতেন তিনি। ছেলেও পিতার সমস্ত কষ্টের মান রাখলো। বর্ডার গাভাস্কার ট্রফিতে ভারতীয় টেস্ট ম্যাচে শেষমেশ খেলার সুযোগ পেলেন নীতিশ। আর এই টেস্ট সিরিজের চতুর্থ টেস্ট ম্যাচে জীবনের প্রথম সেঞ্চুরিটি করে ফেললেন নীতিশ রেড্ডি। মেলবোর্নের মাটিতে 189 বলে 114 রানের ইনিংস যেন ভিট্রোভিয়ান ম্যান লেভেলের একটা শিল্প। শিল্পীর নাম নীতিশ রেড্ডি হলে এই শিল্পী গড়ার কারিগর হলেন মুথিয়ালা রেড্ডি। মেলবোর্নে চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে নীতিশের প্রত্যেকটা শট যেন তার পিতাকে সেলাম জানাচ্ছিল। মুথিয়ালার মনে এতদিন জমে থাকা সমস্ত অপমান বদলে যাচ্ছিল গর্বে। মুথিয়ালা রেড্ডির চোখের জল বারবার প্রমাণ করছিল এ জীবন সার্থক। সার্থক তার আত্মত্যাগ, তার পরিশ্রমের ফসল দেখছে গোটা দেশ, থুড়ি গোটা বিশ্ব। আলটিমেট মিডিয়া কুর্নিশ জানায় এমন পিতাকে। মুথিয়ালা আসলে সেই সমস্ত বাবাদের প্রতীক, যারা নিজেদের সমস্তটুকু দিয়ে আগলে রাখতে চায় নিজের সন্তানকে। আপনারা দুজনেই ভালো থাকুন। আলটিমেট মোটিভেশন কথা বলে আমার আপনার মতো মানুষের, যারা সাধারণের ভিড়ে থেকেও অসাধারণ কিছু কাজ করে দেখায়। আলটিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।